হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সাকিব ভাইয়ের। আজকের ভিডিওটা অনেক কষ্টের হতে যাচ্ছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। সবে মাত্র কলেজে আসছো আর এর ভিতরে সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করছো। ও চিঠি? হ্যাঁ চিঠি। কঠিন। এই তুমি ভাবলে কি করে? আসলে চেনা অনেক নাই জানা নাই সুন্দর। হুট করে তুমি আমাকে প্রপোজাল পাঠাবা আর আমি অ্যাকসেপ্ট করে নিব, এতই সোজা? আচ্ছা, কে আগে প্রপোজ করেছে? নাজিয়া বর্ষা না সাকিব? যে যে জান আসলে এই নিজেকে কমেন্টে কি বলবা। ভাবো? একটু সেজে গুজে কলেজে এন্ট্রি যে নিবা, সাকিব মুস্কি ভাইয়ের হাসি ভিডিও দিবা, কার কার ভালো আর লাগে? অমনি সিনিয়ররা প্রেমে পড়ে যাবে। ইজ ইট লাইক দ্যাট? দেখুন ভাইয়া, আপনার কথা ভুল হচ্ছে। ভাইয়া? এই আমি কারো ভাইয়া না, আজকে ভাইয়া, দুদিন পরে কিন্তু ভাইয়া এর থেকে ভিডিও ছাইয়া কিন্তু ছাইয়া। এই তো আমার কাছে অনেক তোমার মতো সুন্দর মেয়েদেরকে লাগে। না আমার খুব ভালো মতো চেনা আছে। আর কমেন্টে বলবা কার কার বিশ্বাস কাছে করুন, ভালো লাগে? আমি আপনাকে কোনো চিঠি দিই নাই। কার কার সব কাছে চুরি না, ভালো লাগে? চুরির পর বলে আমি চুরি করি না। কি রে, কলেজে আসতে না আসতে সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করলি? ও, চুপ shit. কর। আমি কেন ওনাকে চিঠি দিতে যাব? আমি তো ওনাকে চিনিই না। আসলে অনেক সুন্দর। গাড়ির জন্য ওয়েট করছো? আপনি আপনি আবার আসছেন? হ্যাঁ, কমেন্টে বলবা আমি না ভেবে দেখলাম যে সাকিব এইভাবে ভাইয়ের রিজেক্ট ভিডিও করে কার দিয়ে কার তোমার ভালো মন লাগে? ভাঙাটা আমার একদম উচিত নয়। তাই ভাবলাম তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিই। সেই। যারা তুমি তার দেখতে শুনতে খারাপ না, যাও মেনে নিলাম, আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। সাকিব আই লাভ ইউ ভাইয়ের টু। ভিডিও কিন্তু খুশি? আমার কাছে অনেক আপনি কেন সুন্দর লাগে। বুঝতেছেন না? আমি আপনাকে কোনো চিঠি দেইনি। চিঠিটা হয়তো অন্য কেউ দিয়েছে। আর আপনি প্লিজ এখন এখান থেকে চলে যান। আমার ড্রাইভার এখনই চলে আসবে। ড্রাইভার আমাদেরকে কথা বলতে দেখলে অনেক ঝামেলা হয়ে যাবে। আরে তুমি কান্না করছো কেন? ও আচ্ছা, বুঝতে পারছি, ড্রাইভারের জন্য ভালোবাসার কথাটা বলতে পারছো না, তাই তো? সেই। এত সমস্যা নাই, কালকে কলেজে এসে সরাসরি ভালোবাসার কথাটা বলে দিও, কেমন? কি সমস্যা? হ্যাঁ, আমি কতবার বলবো আপনাকে, আমি আপনাকে কোনো চিঠি দেইনি। আজিয়া, জি বাবা। কি ব্যাপার? তোমার কলেজ থেকে ফিরতে দেরি হলো কেন? বাবা, ড্রাইভার আসতে লেট করেছিল তাই। কি ব্যাপার? তোমাকে না আমি বলেছি কলেজ ছুটির 10 মিনিট আগে তুমি গিয়ে দাঁড়িয়ে থাকবে, আজকে লেট করলে কেন? রাস্তায় অনেক জ্যাম আছে। আবার কি চাই? ছিচি, চাইতে আসবো কেন? আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তো তোমাকে দিতে এসেছি। কি দিতে এসেছেন? এই যে গিফট, এটা আমি, এটা তুমি। আমাদের রিলেশনের দ্বিতীয় দিন না, তাই তোমার জন্য গিফট নিয়ে এসেছি। শুনেছি নতুন নতুন রিলেশনশিপে গেলে গার্লফ্রেন্ডকে গিফট দিলে আসলে গার্লফ্রেন্ড অনেক খুশি সুন্দর। হয়, তাই আর কি। আমি তো খুশি হচ্ছি না। আমি কি আমার মুখ দিয়ে আপনাকে একবারও ভালোবাসা শব্দটা কমেন্টে বলেছি? বলবা। আহা, বলতে হবে কেন? মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে কমেন্টে না। বলবা ভালোবাসার কথা সরাসরি আমাকে যে বলতে সাকিব না ভাইয়ের পেরেই তো ভিডিও চিঠি কার লিখে কার ভালো পাঠিয়েছিলে। লাগে? আর বাকিটা তো আমি তোমার চোখের চাহনি দেখেই বুঝে ফেলেছিলাম যে তুমি আমার উপর ফিদা হয়ে গেছো। বেশি বোঝা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সাকিব ভাইয়ের চল, ভিডিও কিন্তু কিন্তু আমার গিফটটা? আমার কাছে অনেক আপনার সুন্দর গিফট লাগে। আপনার কাছেই রাখেন। আর কমেন্টে বলবা কার কার কাছে ভালো রাজিয়া? লাগে? কি ব্যাপার, তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজেই এখন ক্লাস করছো? হাই, তুমি কোন ক্লাসে? তার এক মিনিট, তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবে। কই, আমি তোমার জন্য আধা ঘন্টা যাবত ওয়েট করছি। আগের থেকে দেখেছো? শোনো, যারা যারা এইভাবে দেখেছো, চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আর যারা আই এম রিয়েলি সো দেখেনি, সরি। নাজিয়া, তারা দেখতে থাকো। স্ট্যান্ড আপ। স্যারকে ওয়াশরুমের বাহানা দেখিয়ে দেখতে থাকো। ক্লাসের বাইরে দেখা করার প্ল্যান করছো না? গেট আউট ফ্রম মাই ক্লাস। কি সমস্যা আপনার? দেখতে থাকো। আপনি কি এত করে বড় পড়ানো বিশ্বাস আছেন না কেন? বিশ্বাস করো, আমি না যতই দূরে থাকতে চাই, তোমার ভালোবাসা ততই কাছে টেনে নেয় আমার। এটা কি আমার দোষ? আপনি কি একটু ভয় করেন না? ও সেই। আমি কখন বলছি আপনাকে কলেজের পিছনে অপেক্ষা করতে? কি করবো? আসলে অনেক তোমাকে সুন্দর। দেখতে ইচ্ছে করছিল, তাই একটু। আমি বলে আপনি ক্লাসে সবার সামনে আমাকে গার্লফ্রেন্ডের পরিচয় দিবেন? কমেন্টে এখন বলবা তার যদি প্রিন্সিপাল তার রুমে গিয়ে বিচার যে করে, সাকিব আমার কি ভাইয়ের হবে ভিডিও একবার কার কার ভেবেছেন? ভালো লাগে? আরে এত ভেবে কি প্রেম হয় নাকি? শোনো, ভালোবাসাতে হাজারটা বাধা আছে, সেই। তাই প্রেমিকদের একটু ডেয়ারিং। আপনার সাথে কথা বলাই বেকার। আমার তো মনে হচ্ছে আপনার মানসিক ডাক্তার সাকিব দেখা ভাইয়ের উচিত। ভিডিও এভাবে কিন্তু চলতে থাকলে কবে যেন আমার কাছে প্রিন্সিপাল অনেক স্যার সুন্দর আমাকে লাগে। ডেকে নিয়ে টিসি দিয়ে দেয়। তার মানে তুই কমেন্টে সত্যি বলবা সাকিব ভাইকে কার লাভ কার লেটারটা কাছে দিসনি? ভালো লাগে? আরে আমি কেন ওনাকে লাভ লেটার দিতে যাব? তবে যাই বলিস, সাকিব ভাই কিন্তু অনেক হ্যান্ডসাম আর ও ডেয়ারিং। সেই। তুই তো স্কুল লাইফ থেকে চাইতি একটা ডেয়ারিং ছেলের সাথে কলেজে উঠে আসলে প্রেম অনেক করবি। সুন্দর। এখন তো মেঘনা চাইতেই বৃষ্টি। দেখ, তুই পটানোর আগেই সাকিব ভাই পটে বসে আছে, তাহলে কমেন্টে আমি বলবা ছোট বলে সামনে আগাস না। যে আপনি সাকিব এখানে- ভাইয়ের ভিডিও কার কার ভালো বাবা লাগে? কিন্তু বাসায়, বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আপনাকে মেরে মাটি চাপা দিয়ে দিবে। আরে কি বলো, তোমার বাবা বাসায় আছে, আগে বলবো না? আরে গেটটা খোলো, দাঁড়াও, তোমার সাকিব বাবাকে ভাইয়ের সালাম দিয়ে ভিডিও আসি। কিন্তু দাঁড়ান দাঁড়ান, আমার কাছে অনেক আপনি কি সুন্দর লাগে। পাগল?
আপনি কি পাগল আর ভান ধরে থাকেন বলেন তো? বলবা কার কার বাস কাছে ফাঁকি ভালো দিয়ে লাগে। ঘোরাটা তো সৌভাগ্যের ব্যাপার। এই আনন্দটা সবাই উপভোগ করতে পারে না। পড়াশোনা শেষ করি তো সবাই চাকরি ও, ব্যবসা বাণিজ্যে সে- ব্যস্ত হয়ে পড়ে। কঠিন, তখন এই স্মৃতি আমাদের শৈশবের কথা মনে করিয়ে দিই। আসলে অনেক সুন্দর। বুঝতে পারছি। আচ্ছা, আজকে সামনে তুমি কমেন্টে আরেকবার বলবা এমনি বলো না, সেদিন যে শুনতে পাই না। সাকিব ভাইয়ের ভিডিও কার কার ভালো লাগে। কেন আই লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না? সেই তুমি যদি মুখেই না বলো তাহলে কি করে বুঝো তুমি আমাকে কতটা ভালোবাসো? কেন সাকিব ভাইয়ের ভিডিও কিন্তু ভালোবাসি না আমার বলেও কাছে অনেক ভালোবাসা সুন্দর যায়। লাগে। যার ভালোবাসা যত গভীর কমেন্টে বলবা তার কার প্রকাশ কার কাছে ততই ভালো কম। লাগে। তোমার জন্য একটা কবিতা লিখি, শুনবে? তুমি সে কবিতাও কি আগে লিখো? প্রপোজ করেছে? ইন্টারেস্টিং তো। নাজিয়া বর্ষা না কি সাকিব? কবিতা লিখেছো শোনাও? যে যে জানো কমেন্ট করে ফেলো প্লিজ তাড়াতাড়ি। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছে নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছে গোপনে। বাসনা বসে মনে অবরিত, ভাই দশ দিশে পাগলের মতো, স্থির আঁকি তুমি ক্ষরণে, সতত জাগিছে শয়নে স্বপনে। তার মানে তুমিও রবীন্দ্রনাথের কবিতা পড়ো? তুমি কি আচ্ছা, ভেবেছো এই নাটকটা কি রবীন্দ্রনাথের আগের কবিতা থেকে তুমি নিজের বলে দেখেছো? চালিয়ে দিবে? যারা আমি যারা কিছুই বুঝতে দেখেছো পারবো না। কমেন্টে তোমরা দুজনে বলবা। গতকাল যারা ক্লাব করতে দেখোনি- কোথায় গিয়েছিলে? তারা দেখতে থাকো। স্টপ সেইং সরি। এটা পড়াশোনার জায়গা, প্রেম ভালোবাসা করার জায়গা না। হয়ে গেছে, আমি সে আর কি আগে কখনো ক্লাস propose ফাঁকি দিব করেছে? না। আপনি নাজিয়া প্লিজ আমার বর্ষা বাবাকে কিছু না বলবেন না। সাকিব? যে যে জানো কমেন্ট করে ফেলো প্লিজ তোমাদেরকে আমি তাড়াতাড়ি। শেষবারের মতো সুযোগ দিচ্ছি। এরপর যদি দুজনকে একসঙ্গে দেখি তাহলে কিন্তু আমি দুজনকেই কলেজ থেকে বহিষ্কার করব। যে দাঁড়াও, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি প্লিজ এখান থেকে চলে যাও। স্যার ম্যাডামরা দেখলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এই তুমি স্যারের নাটকটা ভাই আমার কি সাথে কি কথা আগের বলবো থেকে না? দেখেছো? তুমি আমার বাবাকে যারা চেনো যারা না। দেখেছো কমেন্টে আমার ক্লাস বলবা। ফাঁকি দেওয়ার বিষয়টা স্যার যারা বাবাকে দেখোনি- জানিয়ে দিয়েছে। তারা দেখতে আবার থাকো। যদি আবার কোনো কমপ্লেন শুনে আমাকে আর কলেজে আসতে দিবেন না। তাই বলে আমাদের সম্পর্কটা এইভাবে শেষ হয়ে যাবে? নাজিয়া, আমি সত্যি আচ্ছা, কি সত্যি আগে তোমাকে অনেক প্রপোজ ভালোবাসি। করেছে? নাজিয়া আমি বর্ষা তোমার সাথে কথা না না বলে থাকতে সাকিব? পারবো না। যে যে জানো কেন? কমেন্ট করে তুমি ফেলো আমাকে প্লিজ ভালোবাসো না? তাড়াতাড়ি। তুমি পারবে আমার সাথে কথা না বলে থাকতে? চাইলে সবই সম্ভব। দুজনকে আমি কয়েকবার ক্ষমা করে দিয়েছি, ভেবেছিলাম তোমরা শুধরাবে, কিন্তু না। তোমাদের বারবার ওয়ার্নিং দেওয়ার পরও তোমরা ক্লাস ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ। স্যার, সেইবারের মতো একটু আচ্ছা, সুযোগ এই দিন। নাটকটা কি কি আগের থেকে আমি কথা দেখেছো? দিচ্ছি, যারা আমি যারা নাজিয়ার দেখেছো আশেপাশে আর কখনোই কমেন্টে যাবো না। বলবা। আপনার যা যারা আসার সব দেখোনি- আমাকে দিন তারা দেখতে থাকো। প্লিজ। ঠিক আছে, তাহলে নাজিয়া না, তোমার ছাত্রত্ব আমি চিরজীবনের আচ্ছা, কি জন্য আগে প্রপোজ করেছে? কলেজ থেকে নাজিয়া বাতিল বর্ষা না তোমাকে আমি সাকিব? কলেজে পাঠিয়েছিলাম যে যে লেখাপড়া জানো করবার জন্য, কমেন্ট করে ফেলো প্লিজ কিন্তু তুমি তাড়াতাড়ি। লেখাপড়া বাদ দিয়ে কলেজ ফাঁকি দিয়ে ওই লাফাঙ্গা ছেলেটার সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। জীবনে কখনো আমাকে মাথা নিচু করে কারোর সাথে কথা বলতে হয়, কিন্তু তোমার জন্য যদি আমার মাথা ছোট হয়ে যায়, আমাকে ছোট হতে হয়, তাহলে এর পরিণাম কি ভয়াবহ হবে তুমি খুব ভালো করেই জানো। বাবা, আচ্ছা, এই নাটকটা বাবা, কি আমার কি ভুল আগের হয়ে থেকে গেছে। দেখেছো? ভুলটা আমার কানে আসার যারা আগে যারা তোমার নিজেকে দেখেছো শোধরানো উচিত কমেন্টে ছিল। বলবা। তুমি প্লিজ আমাকে মাফ আর করে যারা দাও। দেখোনি আমার জন্য স্যার তারা তোমাকে দেখতে কলেজ থাকো। থেকে বহিষ্কার করে দিয়েছে। সব দোষ আমার। তুমি নিজেকে দোষারোপ করছো কেন? আচ্ছা, তো কি যা আগে কিছু প্রপোজ হয়েছে, করেছে? সবকিছু তো নাজিয়া আমার জন্য। বর্ষা না সাকিব? লেহেঙ্গাটা পরে নে, যে যে জানো কমেন্ট করে কিসের ফেলো প্লিজ লেহেঙ্গা? তাড়াতাড়ি। তোর বিয়ের লেহেঙ্গা। আজকে রাতেই তোর বিয়ে হচ্ছে। তোমার পছন্দ অপছন্দে আমাদের কিচ্ছু যায় আসে না। আজ রাতেই তোমার বিয়ে, আর এটাই ফাইনাল। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। আজকে রাতে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে। আচ্ছা, এই নাটকটা কি কি আগের থেকে বলো? দেখেছো? যারা যারা আমি দেখেছো কখনো এই কমেন্টে বিয়ে করব বলবা। না। প্লিজ যারা কিছু একটা দেখোনি- করো। তারা দেখতে থাকো। পালিয়ে যাও। পালিয়ে আমরা কোথায় যাব? হো, তুমি অন্যদের বয়ফ্রেন্ডের মতো বিয়ের কথা শুনে ভয় পেয়ে গেছো আচ্ছা, তাই কি না? আগে প্রপোজ করেছে? নাজিয়া বর্ষা কি? না সাকিব? পারবে না আমাকে নিয়ে যে পালিয়ে যে যেতে? জানো কমেন্ট করে ফেলো তুমি না please ডেয়ারিং তাড়াতাড়ি। বয়ফ্রেন্ড? পারবে না আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে? হ্যাঁ, পারবো। ভাইয়া কেমন আছেন? হ্যালো, তুমি কেমন আছো? সাকিব কেমন আছে? তুমি কিছু জানো না? না তো। দেশ থেকে বহিষ্কার হওয়ার কিছুদিন পর থেকে সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর কিছুদিন পরে পুলিশ সাকিবের লাশ খুঁজে পায়। মানে হ্যাঁ, কারা যেন সাকিবকে খুন করে মাটিতে পুঁতে রেখেছেন। আর এরপরও যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো, তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো। ওই ছেলেকে যদি এই বাড়ির আশপাশে কোথাও আমি দেখেছি, এমন অবস্থা করবো